বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে একটা ভয়ঙ্কর ভয়েস রেকর্ড নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এর আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে এটা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ডায়মন্ড হারবার মডেল কিভাবে কাজ করছে এই এসআইআর প্রক্রিয়ায় অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, এই ভয়েস রেকর্ড তার অন্যতম প্রমাণ। বিডিও আরও বিএলওদের চাপ দিয়ে কিভাবে এই কাজগুলো করাতে চাইছে সেটা এই ভয়েস রেকর্ড প্রমাণ করবে। ইতিমধ্যে যে ভয়েস রেকর্ড ভাইরাল হয়ে গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুক ওয়াল, টুইটার ওয়ালেও যেটা পোস্ট করেছেন, যেখানে আমরা দেখছি ফলতা বিধানসভার একজন বিএলও উক্ত কথাগুলো তুলে ধরেছেন রেকর্ডটি, এবং সেখানে কিভাবে তাদের ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেটা তিনি তুলে ধরেছেন এই রেকর্ডের মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে মৃত ভোটারদের নাম যাতে বাদ না দেওয়া হয় ডেথ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত, তার জন্য বিডিও এবং আরও বিএলওদেরকে প্রেশার ক্রিয়েট করছেন। এবং পরিবার, যে মৃত ব্যক্তির পরিবার থেকে যদি এনুমারেশন ফর্মে সিগনেচার করে দেওয়া হয় তবুও সেটাকে আপলোড করতে না করা হচ্ছে এবং সেটাকে অন্যভাবে দেখানোর কথা বলা হচ্ছে, যাতে পরবর্তীতে এটা নিয়ে জোচ্চুরি করতে পারে। তারই রাস্তা খুলে রাখার জন্য এই পন্থা অবলম্বন করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিচালিত এই রাজ্য সরকারি কর্মচারীরা। বিভিন্নভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বরবাদ করতে চাইছে এবং স্বচ্ছতাকে অস্বচ্ছতায় পরিণত করতে চাইছে। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, চলুন আমরা দেখে নিই সেই ভাইরাল ভিডিও তথা ভাইরাল কল রেকর্ড, যেটা থেকে আপনারা শুনবেন এবং বিচার করবেন বাস্তবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে। সারা ভারতবর্ষে যেখানে কোথাও কোনো অভিযোগ নেই, এই পশ্চিমবঙ্গে সেখানে ভুরি ভুরি অভিযোগ। এখানে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে, বিএলও মারা যাচ্ছে অতিরিক্ত কাজের চাপে, কিন্তু বাস্তব হচ্ছে কাজের চাপে নয়, এই তৃণমূল কংগ্রেস নেতাদের চাপেই বিএলওরা আত্মহত্যা করছে। চলুন শুনে নিই সেই ভয়েস রেকর্ড, ভাইরাল ভয়েস রেকর্ড। বলুন। বলছি, কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ, তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে একটা আরো অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। হ্যাঁ। ওগুলোকে আমারও নাকি রেখে দিয়েছে। একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে। তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে,
বলছে আপনি বড় ডেট কেস ঘোষণা খাবে, করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। হ্যাঁ, ওই বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের না, না, উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের হ্যাঁ। কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো হ্যাঁ বসুন দিলীপ বাবু, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এইআরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, হুম লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, করে হ্যাঁ, সেটাই করেছে ওকে। মানে এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, হ্যাঁ সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো এক্ষুনি সুব্রত mapping গুপ্ত, করুন। সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে, হ্যাঁ যেমন আমার যে বন্ধু তার 125 জন, হ্যাঁ 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত, আচ্ছা ঠিক আছে। হুম। মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে, বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে বিয়ে বিয়ে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, আচ্ছা ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না, হুম আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। হুম শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, হুম বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। হুম এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে, হুম এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে, হুম আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না, হুম সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা আর পাঠাচ্ছি। ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত তো আচ্ছা, জানোই তো, সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, আরে এমনি তুমি লিখে দিন জানো না। আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি আরে ভুলে যাই ওইটা বাই তো চান্স। অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি, এক হ্যাঁ সেকেন্ড ধরো, হ্যাঁ বলুন। হুম ধরো ধরো।